একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এখানে যে কবরটি দেখা যাচ্ছে এটি আমার বাবার কবর। আজ থেকে 22 বছর আগে আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন 2000 সালের 17 নভেম্বর। আমি যখনই বাড়িতে আসি আমি আমার বাবার কবরটিকে জিয়ারত করি সবসময়। আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন আমার বাবার আত্মাকে শান্তিতে রাখেন, উনি যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন। এই কবরস্থানটি মূলত এখানকার যে স্থানীয় যে ঈদগাহ ময়দান রয়েছে সেই ঈদগাহ ময়দানেরই একটি অংশ। এই ঈদগাহ মাঠের পাশেই এই কবরস্থানটি রয়েছে, যেখানে অনেকে শুয়ে আছেন এই কবরস্থানে। তো আমি যতবারই আসি বাড়িতে আসি এই জায়গাটি আমি ভিজিট করতে ভুল করি না। আমাদের নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন, তোমরা যদি পারো প্রতিদিন একবার করে কবরস্থানে যাবে এবং সেখানে যে মৃত্যুকে স্মরণ করবে তোমরা। আসলেই তাই, মানে একদিন আমাদেরকেও চলে যেতে হবে পৃথিবীর মায়া ছেড়ে, এবং এখানেই বা এই কবরে এসে আমাদেরকে শুয়ে থাকতে হবে এই 3.5 হাত কবরের ভেতরে। আসলে এটাই বাস্তবতা। আসলে ফাসওয়াল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, কর্তৃত্ব তার হাতে এবং তোমাদেরকে অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 83। তো যাই হোক, এই যে পাশে মাঠটি দেখছেন ঈদগাহ মাঠ, এখানে ঈদের নামাজ হয় প্রতি বছর 2 বার। আমি যখনই আসি ঈদ করতে আসি তখন আমি এই মাঠে নামাজ পড়ি এবং এটা ছোটোবেলা থেকেই আমি করে আসছি। এই ছোটোবেলা থেকেই আমি এই মাঠে নামাজ পড়ছি। আগে অবশ্য এত সুন্দর সাজানো গোছানো ছিল না, এখন বর্তমানে এই মাঠটিকে ঘিরে ফেলা হয়েছে, প্রাচীর দেওয়া হয়েছে, গাছ লাগানো হয়েছে, চমৎকার পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। মানে আসলেই মনটা ভালো হয়ে যায়, একটা শান্তিতে মনটা ভরে যায়। আসলে একটা অসাধারণ সুন্দর জায়গা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর।